তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি মিমি কোচিং ক্লাসের তরফ থেকে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে ক্লাস 9-এর বাংলা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর তোমাদেরকে বুঝিয়ে বলছি, তোমরা সবাই দেখো। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি টানা 7 দিন ধরে হয়েছিল। কতদিন ধরে হয়েছিল এটা লিখেছে কবি মুকুন্দ চক্রবর্তী। এটা কতদিন ধরে হয়েছিল? টানা 7 দিন ধরে হয়েছিল। কলিঙ্গ দেশে বিশাল ঝড় বৃষ্টি হয়েছিল। কেন কেউ কারোর আওয়াজ শুনতে পায়নি? কারণ প্রবল মেঘের গর্জনে কেউ কারোর আওয়াজ শুনতে পায়নি। প্রবল মেঘের গর্জন কোথায় দেখা দিয়েছিল? বিশেষ করে উত্তর আকাশে দেখা দিয়েছিল। কেউ কাউকে কেন দেখতে পাচ্ছে না? তার কারণ হচ্ছে ঘন মেঘের আগমনে। ঘন মেঘের আগমনে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কারোর অঙ্গ চিনতে পারছে না। কেন দিন আর রাত্রি বলে কিছু বোঝা যাচ্ছে না? কারণ মেঘের এতই ঘন অন্ধকার যে মেঘের আগমনে যে দিন বা রাত্রি কিছুই বোঝা যাচ্ছে না। আর প্রবল বাজের আওয়াজে কেউ কারো কোনো কথা শুনতে পাচ্ছে না, কাউকে দেখতেও পাচ্ছে না। আর টানা 7 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ফলে চারিদিকে কি অবস্থা? প্রবল বৃষ্টির ফলে চারিদিকে কি অবস্থা? জলমগ্ন অবস্থা। আর শস্য ক্ষেত্র সব কি নষ্ট হয়ে গেছে। তাই টানা যে বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি হলো, তারপরে কি ক্ষতি হলো? শস্য ক্ষেত্র সব নষ্ট হয়ে গেছে এবং কেউ কাউকে চিনতে পারছে না, দেখতে পাচ্ছে না। সব বাড়িঘর সব ভেঙে পড়েছে, চারিদিকে বিপর্যস্ত ধ্বংসের তাণ্ডবলীলা চলতে থাকে। ধ্বংসের তাণ্ডবলীলা চলতে থাকে এবং সব কিছু যেন চারিদিকে ধ্বংস হয়ে যায়। সকলে কাকে স্মরণ করে? সকলে জৈমিনীকে স্মরণ করে। জৈমিনী হচ্ছে সকলের ধারণা তিনি একজন প্রাচীন ঋষি। তিনি চাইলে এই বজ্রপাত বন্ধ করতে পারে। আর সকলের কি মনে হয়? দেবী চণ্ডী কি আদেশ দিয়েছেন? কাকে আদেশ দিয়েছেন? সবার মনে হয় যে দেবী চণ্ডী হনুমানকে আদেশ দিয়েছে যে সব বাড়িঘর সব জনে ভেঙে চৌচির করে দেয়। আর হচ্ছে কেন হচ্ছে চারিদিকে অন্ধকার হয়ে যায় এবং কেন কেউ কারো কোনো কথা শুনতে পায় না? কারণ চারিদিকে অন্ধকার হয়ে যায়। ঘন মেঘের আগমনে চারিদিকে অন্ধকার হয়ে যায়। আর প্রবল ঝড় বৃষ্টিতে প্রবল বজ্রপাতের ফলে কেউ কারো কোনো কথা শুনতে পায় না। সকলে কেন বিপর্যস্ত হয়ে যায়? ভয় পায় কেন প্রজারা? কারণ সকলের খুবই ক্ষতি হয়। এত ঝড় বৃষ্টি তাণ্ডবলীলা চলতে থাকে, ফলে সকলের বাড়ি ঘর বসতি সব ধ্বংসলীলায় পরিণত হয়। শস্য ক্ষেত্র সব নষ্ট হয়ে যায়, ফলে সবাই বাড়ি ঘর ছেড়ে চলে যায়। আর হচ্ছে কয় প্রকার মেঘ দেখা যায়? 4 প্রকারের মেঘ: সম্বত্ত, আবত্ত, পুষ্কর আর দোন। তাহলে এখানে শেষ করছি। তোমরা যাদের ভালো লাগছে, যারা ভালোভাবে বুঝতে পেরেছো, সবাই সাবস্ক্রাইব করো। ঠিক আছে?